মোমবাতির উপর থেকে হাতটা নিয়ে সালাউদ্দিন পড়লেও আব্বা আমি আর সহ্য করতে পারছি না, অনেক কষ্ট, আমাকে দিয়ে পসিবল না। রহমান মিয়া বলল, তোমরা থামো, আমার বড় জামাই বাবাজি নাকি পারছে না, এখন তোমরা দুজন জিতে গেছো। সাব্বির বলল, আমরা দুজন জিতে গেলে হবে না, দুজন থেকে একজনকে বিজয়ী করেন। রহমান মিয়া বলল, অবশ্যই একজনের বিজয়ী হতে হবে, দুজনকে তো আমার সমস্ত জায়গা সম্পত্তি লিখে দিতে পারবো না। সালাউদ্দিন বাবাজি, তুমি আপাতত চলে যাও, তোমার ভাগ্যের মধ্যে কিছুই নেই, তুমি পারবে না আমার সম্পত্তির ভাগ নিতে। বড় জামাই বাবাজি সালাউদ্দিন পরীক্ষায় ব্যর্থ হয়ে চলে গেল। রাহুল বলল, আব্বা দেরি না করে আমাদের কি করতে হবে বলেন, আমি তাড়াতাড়ি চাই আপনার সম্পত্তি আমার নামে হয়ে যাক। নীলিমা বলল, দুলা ভাই আপনি কিভাবে বলতে পারলেন সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিতে? তাছাড়া আপনি দেখছেন আব্বা পরীক্ষা করে যার ভাগ্যে উঠে তার কাছে দেওয়ার জন্য চাচ্ছে। সাব্বির বলল, আহা চুপ করো না তুমি, আব্বা থাকলে তুমি কথা বলছো কেন? আর উনি যদি নিজে নিজে বলে উনাকে সমস্ত কিছু দিয়ে দিতে আব্বাকে। শ্বশুর বলল, ঠিক আছে আর কোনো কথা বলো না, এখানে তিনজনের মধ্যে দুজন জিতেছে, আমি আরেকটা পরীক্ষা নেব, দুজনের চুলার উপরে হাত দিয়ে যে 1 মিনিট ধরে রাখতে পারবে সেই হবে বিজয়ী। সাব্বির মনে মনে বলল, আমি তো আগুনের তাপ সহ্য করতে পারি না, তবু একবার জিতে গেছি, কিন্তু এটা আমার জিততেই হবে। নীলিমা বলল, তুমি কি ভাবছো, তাড়াতাড়ি প্রস্তুতি নাও, না হলে অসুবিধা হয়ে যাবে। রাহুল শ্বশুরকে বলল, আব্বা আমি এক্ষুনি প্রস্তুতি নিচ্ছি, কোথায় করবেন কাজটা? শ্বশুর বলল, অবশ্যই, তোমরা রেডি হয়ে আসো বলেই শ্বশুর চলে যাবে। সাব্বির বলল, আব্বা আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি সাথে সাথে এই কাজটা পারবো না। শ্বশুর বলল, 1 ঘন্টা না 2 ঘন্টা সময় দিলাম, দুজনে রেডি হয়ে আসো বলেই চলে গেল। সাব্বির রুমে এসে নীলিমাকে বলল, এই খেলার মধ্যে আমার জিততে হবে, না হলে আমি তোমার বাবার দামি দামি সম্পত্তির মালিক হতে পারবো না, এখন তুমি একটা বুদ্ধি দাও, 1 মিনিট কিভাবে আগুনের তাপের উপরে আমার হাত রাখবো। নীলিমা বলল, আরে তুমি ছেলে মানুষ, তোমার বুদ্ধি না থাকতে পারে, কিন্তু আমার মাথায় বুদ্ধিতে ভরা, এছাড়া আমার বোনের কাছেও আমার কাছে যে বুদ্ধি আছে তার কাছে নেই। দুলাভাই রাহুল উনি তো একেবারেই ভীতু হলে কি হবে, উনি কিন্তু বলদ টাইপের, 1 মিনিটের জায়গায় 10 মিনিট ধরে রাখতে পারবেন, কিন্তু এই খেলার মধ্যে তোমার জিতে সমস্ত কিছুর মালিক হতে হবে। সাব্বির বলল, এখন সে বুদ্ধিটা আমাকে বলে দাও, যত দেরি হবে তত সমস্যা হবে, তোমার বাবা ক্যান্সারের রোগী, উনি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। নীলিমা বলল, আমার মুখের কাছে কান নিয়ে এসো, আমি চুপি চুপি বলছি। সাব্বির কানটা কাছে নিল। নীলিমা এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি বলে উঠল, যা বলছি তাই করো। খুশি হয়ে বলল, অসাধারণ বুদ্ধি, সামান্য টাকা খরচ হলেও কিন্তু এ খেলে আমি জিতে যাব, আর সমস্ত কিছুর মালিক হব আমি। বলেই দুজনে খুশি হয়ে রুম থেকে বের হয়ে গেল। রহমান মিয়া গ্যাসের সিলিন্ডার নিয়ে এসে সবকিছু রেডি করে সবাইকে ডাকছে। সাব্বির, রাহুল, কই তোমরা, তাড়াতাড়ি এসো। দুজনে এসে বাবাকে সালাম দিয়ে দুজনে দুই পাশে বসলো। সাব্বির বলল, বাবা আমার জন্য দোয়া করবেন যেন আমি খেলায় জিততে পারি। সাথে সাথে রাহুলও বলল, আব্বা আমি এখানে জিততে চাই, না হলে আমার বিরাট অসুবিধা হয়ে যাবে, আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলেছি আপনার সমস্ত কিছুর দায়িত্ব আমাকে দিয়েছেন। শ্বশুর বলল, তোমরা দুজনের জন্য দোয়া রইল, ঠিক আছে, কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেও। প্রথমে রাহুল চুলার উপরে হাত দিয়ে খেলা শুরু করলো। 2-4-5 সেকেন্ড হতেই সে চিৎকার করে উঠে, আমি পারবো না, তারপর হাতে ফু দিতে লাগলো। সাব্বির খুশি হয়ে শ্বশুরকে বলল, আব্বা আমি তো জিতে গেছি, আমার তো আর হাত দিতে হচ্ছে না। শ্বশুর বলল, আমি তো বলিনি যে পারবে না বলে অন্যজন জিতে যাবে, আমি বলেছি 1 মিনিট চুলার উপরে হাত রাখতে হবে। সাব্বির খুশি হয়ে বলল, আব্বা এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি 1 মিনিটের জায়গায় দরকার হলে 1 ঘন্টা রাখবো, তবুও আমার কোনো অসুবিধা নেই, আপনি শুরু করে দেন টাইম দেখে। শ্বশুর ঘড়ির টাইম দেখে বলল, হাত দিয়ে দাও। সাব্বির চুলার উপরে হাত দিয়ে চুপচাপ বসে রইল। এদিকে অবাক হয়ে রহমান মিয়া নীলিমার দিকে তাকাচ্ছে। নীলিমা খুশি হয়ে বাবাকে চুমু দেখাচ্ছে। 1 মিনিট হওয়ার পর বাবা ছোট জামাইকে বলল, তুমি হেরে গেছো, সাব্বির জিতে গেছে, এখন আমার সমস্ত সম্পত্তির কিছু কাগজপত্র ওর কাছে থাকবে, আমি লিখে দেব। নীলিমা খুশি হয়ে সাব্বিরকে জড়িয়ে ধরলো। সাব্বির রাহুলকে বলল, জামা কাপড় নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাও, এই বাড়িটা হচ্ছে আমার। তানিয়া এসে বলল, বাবা আমি ছিলাম না, এর আগে তুমি তোমার প্রতিযোগিতা শুরু করে দিয়েছো, হাসি খুশিতে বুঝতে পারলাম উনি জিতে গেছে, এটা তোমার সাথে পোল্টিবাজি করেছে সাব্বির ভাই। দুজনে অবাক হয়ে গেল। তারপর নীলিমা বলল, তুই এসব কি বলছিস, আমার স্বামী ফ্লটবাজি করেছে মানে? তানিয়া বলল, কি করেছে জানিস না, নাকি জেনেও না জানার ভান ধরছিস? রহমান মিয়া বলল, এই কথা আমার সাথে বল, কি হয়েছে, কিসের ফ্লটবাজি করেছে? তানিয়া বলল, আমি জানি, আমার কথা বিশ্বাস করবে না, শোনো কি করেছে। তানিয়ার রুম থেকে অন্য রুমে যেতে দেখলো নীলিমা তার স্বামী কি যেন বলছে। এক পর্যায়ে দরজার সামনে গিয়ে বলল, তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে, বলেই বের হয়ে গেল। তারপর তানিয়া মনে মনে বলল, ডাক্তারের কাছে যাওয়ার মানে কি, একটু পরে খেলা শুরু করবে বলছে, কিন্তু 1 ঘন্টার জন্য ছুটি চেয়েছিল শুনেছি, কোথায় যাচ্ছে আজকে দেখতে হবে, বলেই সেও বের হয়ে গেল। দুজনে ডাক্তারের কাছে এসে বলল, ডাক্তার সাহেব আমার 2 হাতে 2টো ইঞ্জেকশন দেন, যেন আমার হাতে আগুন লাগলেও বুঝতে না পারি। ডাক্তার বলল, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি, পাগলের মতো এসব কি বলছেন, দেখছি দুজনেই সুস্থ আছেন, হাতে আগুন লাগবে কেন? নীলিমা বলল, ডাক্তার সাহেব আমার স্বামী আজকে একটা দামি এবং গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা করতে যাচ্ছে, ওটার মধ্যে আমার স্বামী জিততে হবে, না হলে বিরাট অসুবিধা হয়ে যাবে। ডাক্তার বলল, এমন প্রতিযোগিতা আর তো কখনো
দেখিনি, এই প্রথম শুনলাম আপনাদের কাছে। আচ্ছা, এটা কেমন ধরনের প্রতিযোগিতা আমাকে একটু বলেন। সাব্বির বলল, আমার শ্বশুর বলেছে আগুনের উপরে যদি আমার হাত রেখে 1 মিনিট থাকতে পারি তাহলে ওনার সমস্ত কিছু আমার নামেই লিখে দেবে। উনি ক্যান্সারের রোগী, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। মারা যাবার আগে একজন প্রতিযোগী দেখে তার কাছে সবকিছু দিয়ে দিচ্ছে, আর সবকিছু গ্রহণ করবে ওই মেয়ের জামাই। এখন আমি এই খেলায় জিততে চাই, জিতলে 2 হাতে ইনজেকশন দিতে হবে। ডাক্তার বলল, এখন বুঝতে পেরেছি, ঠিক আছে 500 টাকা দেন, আমি দিয়ে দিচ্ছি। বলেই ইনজেকশন নিয়ে 2 হাত দুটোতে ইনজেকশন দিতে লাগলো। এদিকে তানিয়া সমস্ত কিছু শোনার পর মনে মনে বলল, এখন বুঝতে পেরেছি কেন বাবার কাছ থেকে 1 ঘন্টা সময় চেয়েছে। আমার জামাইকে হারানোর জন্য এত জঘন্য কাজ করতে পারলো। যাই হোক, এটার একটা কঠিন শাস্তি দিতে হবে দুজনকে। বলেই তাদের কর্মকাণ্ড দেখতে লাগলো। তারপর বলল, ঠিক আছে আপনার কাজ শেষ, এসব জেনে শুনে দিতে হয়, না হলে অন্যের বিপদ নিজের উপরে আসবে। সাব্বির টাকা দিয়ে খুশি হয়ে বলল, এখন হাতগুলো তো আমার ভার ভার লাগছে, কিছুই তো বুঝতে পারছি না। ডাক্তার বলল, যান, আপনি জিতে গেছেন মনে করেন। শ্বশুর রাগান্বিত হয়ে বলল, আমার কিছুই কেউ পাবে না, আমি মরে যাবার আগে আমার সমস্ত কিছু এতিমখানায় দিয়ে যাব, না হলে আমার বোনের নামে দিয়ে যাব। তোরা সবাই আমার সাথে বেইমানি করেছিস। আমি সাধারণভাবে মন পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে বোকা বানিয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য উঠে লেগে পড়েছিস। আমি কাউকে দেব না। তানিয়া বলল, বাবা আমি তো নির্দোষ, এবং তোমার জামাই বাবাজি ওই ধরনের কিছু করেনি, কিন্তু আমাদের কেন দেবে না? শ্বশুর বলল, কারো মুখ থেকে শুনিনি আমি বাবার কিছু নেব না। বাবা এই জিনিসটা সালাউদ্দিনকে দেন। সালাউদ্দিন বলেনি রাহুল ভাইকে দেন, রাহুল বলেনি সাব্বির ভাইকে দেন। সবাই সবার জন্য চেয়েছে। এছাড়া তোরা দুজন আপন বোন, তোরা দুজন দুজনকে ঠকানোর জন্য চেষ্টা করেছিস। সবকিছু মিলেই তোরা আমার সবকিছু থেকে বঞ্চিত হয়েছিস। এই খেলায় সবাই পরাজিত। আমি এক্ষুনি আমার বোনকে গিয়ে এসবের কাগজপত্র দিয়ে আসবো। তোরা আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা, কখনো আমার চোখের সামনে আসবি না। বেঈমানের দল কোথাকার। সবাই ক্ষমা চাইতে লাগলো, কিন্তু বাবা কোনোভাবেই ক্ষমা করছে না। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।